500 টাকায় একটা প্লেয়ার ঢাকা শহরে 4 বেলা খেতে পারে না। টানা চতুর্থবারের মতো অনূর্ধ্ব 15 ডেভেলপমেন্ট ফুটবল কাপে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব 15 2025 জাতীয় পর্যায়ের ফাইনাল খেলায় বরিশালকে হারিয়ে টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। আজ মঙ্গলবার সরকারি শারীরিক শিক্ষা কলেজ মোহাম্মদপুর মাঠে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। বরিশাল প্রথমবারের ন্যায় ফাইনালে উঠলেও রংপুরের সামনে ছিল টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন্স হওয়ার হাতছানি। বৃষ্টি স্নাত ফাইনাল ম্যাচের প্রথমার্ধে ছিল গোলশূন্য। দ্বিতীয় পক্ষে লড়াকু ফুটবলের নৈপুণ্যের বৃষ্টির মধ্যেও জমে ওঠে ফুটবল ম্যাচ। খেলা দ্বিতীয়ার্ধে রংপুর বিভাগের 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আশিক রহমানের দুর্দান্ত শটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় রংপুর। বরিশাল রংপুরের রক্ষণভাগকে বরাবর ব্যস্ত রাখলেও কয়েকটি গোলের সুযোগ হাতছাড়া করায় অবশেষে ম্যাচ থেকে ছিটকে পড়ে বরিশাল। শেষ পর্যন্ত 1-0 গোলের ব্যবধানে টুর্নামেন্টের চ্যাম্পিয়নের শিরোপা ওঠে রংপুর বিভাগের হাতে। রানার্স আপ হয় বরিশাল বিভাগ। টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইকবাল হোসেন। প্রতিভা অন্বেষণের জন্য আমাদের ক্রীড়া পরিদপ্তর কাজ করে যাচ্ছে। সারা দেশ থেকে আমরা অনূর্ধ্ব 15, অনূর্ধ্ব 17 ছেলেদের এবং কখনো মেয়েদের খেলাও আমরা আয়োজন করে এদের মধ্য থেকে আমরা ট্যালেন্ট হান্ট করতে চাই। এদের মধ্য থেকে যেন আমাদের ভবিষ্যৎ ভালো খেলোয়াড় বেরিয়ে আসে। আমাদের ফুটবলের যে ঐতিহ্য ছিল সেই ঐতিহ্যটাকে আমরা ফিরিয়ে আনতে চাই। এছাড়াও উপস্থিত ছিলেন মোস্তফা জামান, পরিচালক ক্রীড়া পরিদপ্তর, আজিম হোসেন, সহকারী পরিচালক ক্রীড়া পরিদপ্তর। ফাইনাল খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন রংপুর বিভাগের আশিক রহমান। ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হয়ে তিনি বাংলাদেশ টাইমসকে জানান, অনেক দুই দলে হাড্ডাহাড্ডি খেলা চলছিল, তার মধ্যে আমি গোলটা দিয়েছি, অনেক আনন্দ লাগতেছে আর কি। আমার গোলে আর কি টিম চ্যাম্পিয়ন হয়েছে। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হন রংপুর বিভাগের হাসিব মিয়া। ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন রংপুরের রোমান। এ সময় রংপুর বিভাগের কোচ বাংলাদেশ টাইমসকে জানান, তবে জাতীয় ক্রীড়া পরিদপ্তরকে ধন্যবাদ জানাই। এটা প্রতি বছরে খেলা হোক, কিন্তু আরও উন্নত মানের চারিদিক থেকে ফেসিলিটি আরও দ্বিগুণ করা উচিত বাচ্চাদের জন্য। ফেসিলিটিস খারাপ, ফেসিলিটিসটা যেমন অর্থনৈতিক ফেসিলিটিসটা খারাপ, যেটা হলো 500 টাকাতে 500 টাকায় একটা প্লেয়ার ঢাকা শহরে 4 বেলা খেতে পারে না। পার ডে দিয়ে 500 টাকা দিয়েছে। এটা আপনার এই 500 টাকা আমরা একটা বাচ্চা 4 বেলা খেতে পারে না। এটা ক্রীড়া মন্ত্রণালয় যদি বাড়ায় মহোদয়রা বাচ্চাদের ব্যাপারে। আবু সাইদ, বাংলাদেশ টাইমস, ঢাকা।